সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এই যে ভেক্টর চ্যাপ্টারটার সাথে রিলেটেড ফিজিক্সের মধ্যে যতগুলো সূত্র আছে এবং যে সূত্রগুলো আমরা এখানেও ব্যবহার করি একই সাথে ফিজিক্সেও ব্যবহার করি সেই সূত্রগুলো আমরা একটু রিওয়াইন্ড করে নিয়েছিলাম। ঠিক আছে, আজ তাহলে আমরা যে কাজটা করব দুটো স্পেশাল টাইপসের সূত্র দেখার সাথে সাথে আমরা টাইপ ভিত্তিক প্রবলেমে চলে আসব। তাহলে দেখি প্রথম যে দুটো টাইপের কথা প্রথম যে দুটো সূত্রের কথা বলা হচ্ছে সেই দুটো সূত্রকে দেখি। প্রথম যে সূত্রের কথা বলা হচ্ছে 8 নাম্বার দিয়ে, সেটা বলা হচ্ছে এরকম যে এ ও বি দুটো ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর যেটাকে ইটা দ্বারা প্রকাশ করা হচ্ছে সেই ইটার মানটা কিভাবে বের করা হয়ে থাকে। নরমালি দেখো যে আমরা দুটো ভেক্টরের লম্ব ভেক্টর কিভাবে লম্ব একক ভেক্টর কিভাবে পেয়ে থাকি। আমরা আসলে দুটো ভেক্টর আমরা আগে দেখেছিলাম যে দুটো ভেক্টর যদি যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর হয় তাহলে আমরা একমাত্র ক্রস গুণনের মাধ্যমে একটা ভেক্টর পেয়ে থাকি যেটাকে বলছিলাম ইটা। সেটা হচ্ছে কি এই দুটা ভেক্টরের সাথে উভয়ের সাথে লম্ব বরাবর থাকে। তাহলে এইভাবে লিখতে পারি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা। এই ইটাটাকে বলা হচ্ছিল এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর এদের যে তল তার তলের সাথে লম্ব বরাবর উভয় অর্থাৎ উভয়ের সাথে লম্ব বরাবর একটা একক ভেক্টর। ঠিক ছিল? সো আলটিমেটলি আমরা একক ভেক্টরটা বের করছি কিভাবে? এ ক্রস বি এর মাধ্যমে না? ঠিক আছে, এখন অ্যাক্রস বি এর আমরা নিশ্চয়ই এর আগে দেখেছিলাম যে একক ভেক্টর কিভাবে বের করা হয়। ধরলাম এখন একটা ভেক্টর এ ভেক্টর দেওয়া আছে, ওই ভেক্টরের একক ভেক্টরটাকে আমরা বলে থাকি এরকম যে এর একক ভেক্টরটাকে বলছি এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, রাইট? সো একই ভাবে তাহলে তোমরা এখানে বলো যে এ ও বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টরটা তাহলে কি হবে? সেটা হবে তোমরা ইজিলি বলে ফেলতে পারার কথা, সেটা হবে এ ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ক্রস বি ভেক্টরের মান। ঠিক কি না? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি এর মাধ্যমেই আসলে আমরা কি পাচ্ছিলাম, একটা ইটা অর্থাৎ একটা একক ভেক্টর পাচ্ছিলাম যেটাতে কি ছিল, যেটা হচ্ছে উভয়ের সাথে লম্ব বরাবর অবস্থান করছিল। সো আমরা এখান থেকে বলে ফেলতে পারি এ ক্রস বি দুটি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর যদি ইটা দ্বারা প্রকাশ করা হয় ইটা সমান হবে প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া প্লাস মাইনাস দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এটা আমরা আগেও বুঝিয়েছি আবার বলছি, সেটা হচ্ছে এ ক্রস বি হচ্ছে এমন একটা ভেক্টর যেটার সাথে একটা ইটা যেটা যুক্ত আছে সেটা হচ্ছে একক ভেক্টর। তার দিকটা হবে এই যে মানে যে তলে এ এবং বি ভেক্টর আছে তাদের সাথে লম্ব বরাবর। এখন কথা হচ্ছে তাদের সাথে লম্ব বরাবর দুটা দিক থাকতে পারে, একটা হচ্ছে উপরের দিকে একটা ভেতরের দিকে। ঠিক না? ঠিক কি না? সো এই জন্যই আসলে এখানে প্লাস মাইনাস দেওয়া। যদি আমরা প্লাস সাইন দ্বারা বাইরের দিকে বের হয়ে আসে একক ভেক্টরটাকে প্রকাশ করি তাহলে আমরা কি করব, ভেতরের দিকে যে ভেক্টরটা আছে ঠিক আছে সেটাকে মাইনাস সাইন দ্বারা প্রকাশ করব। বুঝাতে পারলাম? তাহলে এবার আমরা চলে আসি দ্বিতীয় যে 9 নাম্বারটা যেটা মানে টাইপ আছে, টাইপ বলবো না, সেটা হচ্ছে যে সূত্রটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। সূত্রটা হচ্ছে অনেকটা এরকম যে বলা হচ্ছে এ ও বি দুটি ভেক্টরের লব্ধি বরাবর একক ভেক্টর ইটার ভ্যালু বের করো। তার মানে হচ্ছে যদি আমরা এ ও বি ভেক্টরের লব্ধি বরাবর একটা একক ভেক্টর চিন্তা করি যেটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করছি, সেই ইটার ভ্যালুটা কিভাবে হবে। তাহলে প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমার কাছে যদি দুটো ভেক্টর দেওয়া থাকে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, তাদের লব্ধি ভেক্টর কি হবে? তাদের লব্ধি ভেক্টর হবে অবশ্যই প্লাস, মাঝখানে প্লাস সাইন দ্বারা আমরা কি করে থাকি, তাদের লব্ধি ভেক্টরটাকে প্রকাশ করে থাকি। তাদের লব্ধি ভেক্টরকে যদি x দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলে থাকি x ভেক্টর সমান হবে কি a ভেক্টর প্লাস b ভেক্টর। ঠিক কি না? সো তাদের এখন বলো তাহলে হচ্ছে তাদের এই যে a ও b যে দুটো ভেক্টর তাদের লব্ধি বরাবর যদি একক ভেক্টর এটা বের করি তাহলে কিরকম আসবে সেটা তোমরা ইজিলি বুঝতে পারার কথা। যদি 8 নম্বর যেটা সূত্র লিখেছি সেটা যদি মানে বুঝতে পারো সেটা হবে কি a প্লাস b ভেক্টর ডিভাইডেড বাই a প্লাস b ভেক্টরের মান। ঠিক আছে, এই দেখো তাহলে ইটা সমান আমরা লিখতে পারছি যে ইটা সমান a প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই a প্লাস বি ভেক্টরের মান। ঠিক আছে, এর মধ্যে দিয়ে আসলে আমাদের মোটামুটি যে সূত্রগুলো আছে ভেক্টর চ্যাপ্টারের সাথে রিলেটেড সেই সূত্রগুলো সবগুলো মোটামুটি আমরা দেখে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব হচ্ছে সেটা হচ্ছে টাইপ ভিত্তিক কিছু প্রবলেম সলভ করব। এই জন্য আমরা কি কাজ করেছি, এই অধ্যায়ে মোটামুটি যে টাইপগুলো মানে যে টাইপগুলো আছে সেগুলোকে বাছাই করে কিছু নির্দিষ্ট টাইপের আন্ডারে নিয়ে এসেছি এবং এগুলোকে আমরা টাইপ 1 টাইপ 2 এইভাবে প্রকাশ করছি। তাহলে প্রথম যে টাইপটার কথা বলছি সেটা হচ্ছে অনেকটা এরকম যে স্কেলার এবং ভেক্টর গুণন সংক্রান্ত সমস্যা বলি। তার মানে হচ্ছে যে সকল সমস্যা স্কেলার গুণন এবং ভেক্টর গুণনকে ব্যবহার করা হয়েছে তার মধ্যে কিছু স্পেশাল কেসকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটাকে বলছি এক্সাম্পল নাম্বার 1। সেটাকে বলা হচ্ছে এরকম যে এক কোনো একটা ভেক্টর দেওয়া আছে i ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ এবং আরেকটা ভেক্টর বি দেওয়া আছে যেটা হচ্ছে সেম ভাবে তিনটা ডাইমেনশনের মধ্যে বিস্তৃত, সেটা হচ্ছে i ক্যাপ প্লাস 4j ক্যাপ
প্লাস 3 কে ক্যাপ। সো বলা হচ্ছে এই যে দুটো ভেক্টর পেলাম, এই দুটো ভেক্টর দুটোর অন্তর্ভুক্ত কোনটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। কিভাবে আমরা বের করব? এটা একটা আসলে পূর্ববর্তী যে আমরা সূত্রগুলো দেখেছিলাম সেগুলোর মাধ্যমে আসলে ইজিলি বের করা যায়। তোমরা যদি এই সূত্রটা বের করার চেষ্টা করো, তোমরা অনেকে বলবা যে ভাই আমরা ডট গুণনের মাধ্যমে সলভ করব এবং সেখান থেকে থিটার ভ্যালু বের করব। আবার অনেকে বলবা যে আ অ ভেক্টর গুণনের মাধ্যমে বের করব। কিন্তু কথা হচ্ছে তোমাদেরকে আমি একটু কথা সাবধান করে দিতে চাই। হ্যাঁ, তোমাদের দুটো প্যাটার্নই ঠিক থাকবে। কিন্তু যখন তোমরা ভেক্টর গুণনের মাধ্যমে এই প্রশ্নটা অর্থাৎ এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা, তোমাদের একটা প্রবলেমে পড়তে পারার কথা। অর্থাৎ সেটা হচ্ছে ভেক্টর গুণনের সময় আমরা দেখেছিলাম যে যদি দুটো ভেক্টর a ভেক্টর এবং b ভেক্টর হয় তাদের যে ক্রস গুণন a ক্রস b ইকুয়াল টু আমরা লিখে থাকি ab sin থিটা ইটা। ঠিক কিনা? তার মানে হচ্ছে এই যে যখন a ক্রস b বের করছি তখন আমার কাছে একটা মানে একক ভেক্টর থাকে যেটাকে আমরা ইটা বলে থাকি। ইটাটা হচ্ছে কি a এবং b উভয় ভেক্টরের সাথে লম্ব বরাবর একক ভেক্টর। ঠিক কিনা? তো আমরা যদি এইখানে যদি sin থিটা বের করতে চাই, আমার কিন্তু ইটার মানে ইটাটাকে একটু মানে কি করতে হয়, মানে কি বলবো, মানে বাদ দিয়ে কাজ করতে হয়। সো আলটিমেটলি এই জায়গা থেকে যদি তোমাদের এমনও হতে পারে যে টিচাররা তোমাদের একটা মানে টেকনিক্যাল ফল্ট ধরে নিতে পারে। এজন্য আমি বলবো যদি তোমাদের সেফ থাকার জন্য তোমরা এই প্রবলেমটা পার্টিকুলারলি সলভ করার জন্য ডট গুণনের সহায়তা নিবা। ঠিক আছে? সো আমরা এই প্রবলেমটা সলভ করছি ডট গুণনের মাধ্যমে। তাহলে ধরে নিলাম আমাদের কাছে যে দুটো ভেক্টর আছে সেটা হচ্ছে একটা হচ্ছে a ভেক্টর আর একটা হচ্ছে b ভেক্টর। তাহলে a ভেক্টরটাকে এইভাবে প্রকাশ করা হয়েছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, এবং যে b ভেক্টরটা দেওয়া আছে সেটা হচ্ছে b ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে? এখন তাহলে তাদের আমরা নিশ্চয়ই বলতে পারি তাদের যে ডট গুণন যদি নেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়াল টু ab cos থিটা। মনে পড়ে? সো এইখান থেকে আমরা যদি cos থিটাকে আলাদা করে নিয়ে আসি তাহলে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি যে cos থিটা ইজ ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান। দেখো এই যে ab লিখেছি না, এটাকে চাইলে আমরা a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান এইভাবে লিখতে পারি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা শেষ পর্যন্ত চাইলে এই যে a ভেক্টর ডট b ভেক্টরের যদি মান বসাই এবং এই যে a ভেক্টরের মান এটা যদি বসিয়ে দিই এবং b ভেক্টরের মান সেটাও যদি বসিয়ে দিই, শেষ পর্যন্ত আমরা পেয়ে যাবো আসলে cos থিটার ভ্যালুটা। তাহলে এখন এখান থেকে একটা জিনিস তোমাদের দেখা দরকার, সেটা হচ্ছে a ডট b এর ভ্যালুটা আমরা কিভাবে বের করে থাকি। তোমাদের এই যে a ডট b এর ভ্যালুটা বের করার আগে আমি তোমাদেরকে একটু স্কেলারের কিছু প্রপার্টির সাথে একটু পরিচয় করিয়ে দিই আবার নতুন করে। সেটা হচ্ছে ধরলাম আমার কাছে দেখলাম একটা আয়তাকার একক ভেক্টর আছে i ক্যাপ এবং আমরা কি করছি i ডট i বের করার চেষ্টা করছি। i ডট i বের করার চেষ্টা করছি। তাহলে কিভাবে বের করব? আমরা নিশ্চয়ই জানি i ভেক্টর হচ্ছে একটা একক আয়তাকার ভেক্টর এবং এই যে দ্বিতীয় যেটা দেখছি সেটাও একটা একক আয়তাকার ভেক্টর। সো আলটিমেটলি তাদের মধ্যে যদি ডট গুণন চিন্তা করি আমরা নিশ্চয়ই জানি i ভেক্টরের মান হচ্ছে 1। সো এখান থেকে আমরা বলতে পারি 1 ইনটু 1 ইনটু cos। দেখো এই যে i আর i দুইটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে অর্থাৎ x অ্যাক্সিস বরাবর অবস্থান করে। সো আলটিমেটলি তাদের অন্তর্গত কোণটা হবে 0 ডিগ্রি। সো এখান থেকে বলতে পারছি যে cos 0 ভ্যালু হচ্ছে 1। সো i ডট i এর ভ্যালু হবে 1। এখন দেখো যদি আমরা এইভাবে বের করি যে i ডট j বের করার চেষ্টা করি তাহলে কি আসবে? আমরা নিশ্চয়ই জানি i ক্যাপ এবং j ক্যাপ যেহেতু x এবং y অক্ষ বরাবর নির্দেশিত, সো তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা হবে কত? 90 ডিগ্রি। সো আলটিমেটলি আমরা যদি মান বসাই তাহলে পাচ্ছি 1 ইনটু 1 ইনটু cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি 0। সো এখান থেকে আমরা বলতে পারি 1 ইনটু 1 ইনটু 0 তার মানে হচ্ছে 0। সো এখান থেকে আমরা বলতে পারছি যদি যে মানে তাদের মাঝখানের ইন্টারনাল অ্যাঙ্গেল অর্থাৎ আয়তাকার একক ভেক্টরগুলো মাঝখানে ইন্টারনাল অ্যাঙ্গেল যদি কি হয়ে থাকে, যদি মাঝখানে ইন্টারনাল অ্যাঙ্গেলটা 0 হয়ে থাকে তখন আমরা বলছি যে তাদের ডট গুণনটা 1 হয়ে থাকে। ঠিক কি না? সো এই ক্ষেত্রে আমরা এই কাজটা যেটা করে থাকি সেটা হচ্ছে দেখো যখন আমরা a ডট b বের করব, দেখো পরবর্তী লাইনে আমরা a ডট b বের করছি, মাঝখানে একটা ডট সাইন হবে। ঠিক আছে? এই যে মাঝখানে এই 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ যেটা ছিল তাদের মাঝখানে একটা ডট সাইন আছে। সো একটু আগে কি বলেছি যে প্রপার্টি, সেটা হচ্ছে যখন i ডট i আসবে তখন হচ্ছে আমরা একটা ভ্যালিড মান পাচ্ছি যেটা হচ্ছে কত? cos 0 ডিগ্রির কারণে 1। ঠিক আছে? অন্য অর্থাৎ i ডট j যদি বের করি, i ডট k যদি বের করি, j ডট k যদি বের করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে 0 আসছিল। সো আলটিমেটলি এই জায়গায় যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা যে ডট গুণন যদি করা হয় এটা থেকে আমরা আলটিমেটলি যে মানটা পেয়ে যাই সেটা হচ্ছে দেখো এই যে i ক্যাপ যুক্ত যে সহগটা ছিল সেটার সাথে i এর গুণ হবে এবং j ক্যাপ যুক্ত যে সহগটা থাকবে এই যে -3 তার সাথে j ক্যাপ যুক্ত সহগটার গুণ হবে। একইভাবে এখান থেকে কে ক্যাপ যুক্ত যে মানটা থাকবে -1 এর সাথে এই যে কে ক্যাপ যুক্ত যে সহগ সেটা হচ্ছে +3 এর সাথে গুণ হবে।
ঠিক আছে, এবং সবগুলো মানের সাথে যদি মানকে যদি আমরা যোগ করে দিই, সো আলটিমেটলি আমরা এ ডট বি যে ভেক্টরটা এ ডট বি তাদের ডট গুণনটা সেটার ভ্যালুটা পেয়ে যাব। সো আলটিমেটলি সেটার ভ্যালুটা যদি আমরা এখানে বের করে দেখার চেষ্টা করি, সেটা অনেকটা এরকম যে লাইনটা আমাদের সরাসরি লিখে রাখা হয়েছে। সো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে বের করেছি। তাহলে আমরা পাবো এদিক থেকে পাবো হচ্ছে 2, এ পাশ থেকে পাবো আই ক্যাপের সহগ হচ্ছে 1, সো 2 × 1। দেখো এরপর প্লাস দিব, এবার দেখো জে ক্যাপের সহগ দেখতে পাচ্ছি -3, এইদিকে দেখতে পাচ্ছি জে ক্যাপের সহগ হচ্ছে 4, সো পাচ্ছি -3 × 4। এবার দেখো প্লাস সাইন দিয়ে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি কে ক্যাপের ভ্যালু হচ্ছে -1, সহগ হচ্ছে -1, এবং এই পাশে কে ক্যাপের ভ্যালু হচ্ছে +3, সো আলটিমেটলি -1 × +3। সো শেষ পর্যন্ত আমরা আনসার পাচ্ছি উপরে, দেখো নিচের অংশটা তো থাকলো, উপরের অংশটাতে আমরা শেষ পর্যন্ত আনসার পাচ্ছি 2 -12 -3। সো আলটিমেটলি মানটা চলে আসে -10 -3, তার মানে -13। দেখো উপরে চলে এসেছে কত, -13। সো এখন তাহলে হচ্ছে আমরা এ ডট বি যে উপরের পোর্শনটা সেটা বুঝতে পারলাম। এবার আমরা দেখি নিচের ভ্যালুটা। নিচে দেখানো হচ্ছে যে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। তাহলে আমরা নিশ্চয়ই জানি কোন একটা ভেক্টর এ ভেক্টরকে যদি এইভাবে প্রকাশ করা হয় যে এ এক্স আই ক্যাপ প্লাস কি বলবো এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এভাবে যদি প্রকাশ করা হয় আমরা নিশ্চয়ই জানি এ ভেক্টরের মডুলাস যেটা আমরা মান বলছি সেটা সমান আমরা লিখতে পারি এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। সো এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম, এটাই হচ্ছে এ ভেক্টরের মান। সো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি। এই জায়গায় এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান যদি বের করে নিয়ে আসি, পাচ্ছি কত দেখো √, এই দেখো 2 এর জন্য 4, 3 এর জন্য 9, আর -1 এর জন্য 1, অর্থাৎ যেহেতু স্কয়ার করা হয়েছে। সো একইভাবে বি ভেক্টরের মানটাও বের করলাম √1 + 16 + 19। সো আলটিমেটলি শেষ পর্যন্ত যদি আমরা সিম্পলিফাই করি দেখতে পাচ্ছি আমার যে cos θ এর ভ্যালু আসে -13 /√14 × √26। ঠিক আছে, এইখান থেকে আমাদের কিন্তু কি বের করতে বলা হয়েছিল, আমাদের দুটোর অন্তর্ভুক্ত কোণ বের করতে বলা হয়েছিল। সো আমরা যদি এখান থেকে যদি থিটার ভ্যালু বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা থিটার ভ্যালু পাচ্ছি এরকম, থিটা = cos ইনভার্স -13 /2√91। এখন দেখো এটাকে যদি হয়তো সাজানো হয়েছে, অর্থাৎ সরি সাজানো হয়নি, এটাতে যদি সরাসরি আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে অ্যাঙ্গেলটা বের করে নিয়ে আসি, দেখতে পাচ্ছি এটা ভ্যালু চলে আসে 132.95 ডিগ্রি, এবং এটাই কিন্তু আনসার। ঠিক আছে, তো এটার মধ্যে দিয়ে আমরা কি পেলাম, এই যে দুটো ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যবর্তী ইন্টারনাল অ্যাঙ্গেলটা বের করলাম। ঠিক আছে, এখন তাহলে তোমাদের এখান থেকে প্রিকশনটার কথা আমরা আবার বলি দিই। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যদি ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে বলা হয় দুটো ভেক্টরের, তো আমরা সবসময় ডট গুণনের মাধ্যমে প্রশ্নটাকে সলভ করার চেষ্টা করবো। কারণ হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয়, একটা যে ইটা একটা একক ভেক্টর আছে সেটাকে অনেক সময় নেগলেক্ট করতে বলা হয়ে থাকে, নেগলেক্ট করা হয়ে থাকে। সো আলটিমেটলি ওই জায়গায় যে একটা টেকনিক্যাল ফল্ট আছে সেই ফল্টটা থেকে উত্তরণের জন্য আমরা কি করে থাকি, ডিরেক্টলি ডট গুণনের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করে থাকি। তাহলে এবার আমরা চলে আসি যে দ্বিতীয় স্লাইডে যে কাজটা করা হয়েছে, আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে। যে ম্যাথটা বলা হচ্ছে এরকম যে এ এর মান কত হলে এ আই ক্যাপ -2 জে ক্যাপ + 3 কে ক্যাপ এবং 2 এ আই ক্যাপ - এ জে ক্যাপ -4 কে ক্যাপ এরা পরস্পর লম্ব হবে। তার মানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, এবং বলা হচ্ছে তারা কখন পরস্পর লম্ব হবে। তোমরা যদি পূর্ববর্তী লেকচারটা যদি ফলো করে থাকো, ওখান থেকে বলতে পারার কথা যে দুটো ভেক্টর যদি আমাদের দেওয়া থাকে তারা কখন পরস্পর লম্ব হয়ে থাকে। তো আমরা সেই সত্যটা দেখেছিলাম যে কি দুটো ভেক্টর তখনই পরস্পর লম্ব হয় যদি তাদের ডট গুণনটা কি হয়ে থাকে, পরস্পর তাদের ডট গুণনটা কি হয়ে থাকে, যদি শূন্য হয়ে থাকে। দেখতে পাচ্ছি আমাদের একটা ভেক্টরকে যদি এই দিক বরাবর নির্দেশ করি এবং অন্য ভেক্টরটা যদি এই দিক বরাবর নির্দেশ করি, অর্থাৎ ধরে নিলাম যে তারা পরস্পর লম্ব, সো তখন আমাদের কি হবে, যে দুটো ভেক্টরকে পরস্পর লম্ব ধরা হয়েছে তাদের ডট গুণন শূন্য হবে। এখন তাহলে একটু আবার দেখার চেষ্টা করি যে তাদের ডট গুণন যদি শূন্য হয় আদৌ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় কিনা। দেখো আমরা প্রথমে ধরে নিলাম যে দুটো ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তাহলে যদি ডট গুণন করি দেখতে পাচ্ছি আমরা মান পাবো এ বি cos θ, ঠিক কিনা। যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি এর পরবর্তী লাইনে cos θ = 0 হবে, কারণ এই যে এ একটা মান থাকবে সেটাকে যদি রাইট সাইডে কনভার্ট করে অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে এখন বলো cos θ ভ্যালু কখন 0 হয়ে থাকে, যখন হচ্ছে আমার এই যে cos 90 ডিগ্রি হয় না। সো আলটিমেটলি এখান থেকে থিটার ভ্যালু বের করে দেখতে পাচ্ছি যে থিটার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি হলে কেবলমাত্র এ ডট বি শূন্য হয়, তার মানে হচ্ছে তাদের ডট গুণন শূন্য হয়। সো আলটিমেটলি আমাদের যে লাইনটা বলা হয়েছে যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন শূন্য হয়, সেই লাইনটা সঠিক।
ঠিক আছে, তাহলে আমাদের শর্তটা কি দেওয়া আছে যে দুটা ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা জানি যে তাদের ডট গুণন শূন্য হয়। সো আমরা যে কাজটা করব, একটা ভেক্টরকে এ দ্বারা সূচিত করে অন্য ভেক্টরটাকে যদি বি দ্বারা সূচিত করি, তাদের ডট গুণন ইকুয়াল টু 0 আমরা লিখে এই শর্ত অনুসারে আমরা ছোট এ অর্থাৎ যেটা আমাদের বের করতে বলা হয়েছে সেই ভ্যালুটা বের করে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা তাহলে নিশ্চয়ই এই যে ডট গুণের যে প্রপার্টিসটা আমরা একটু আগে দেখিয়েছিলাম সেই সেম প্রপার্টিস এখানে ব্যবহার করে আমরা এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে পাবো a ইনটু 2a, ঠিক আছে, ইনটু টোয়াইস এ প্লাস দেখো প্লাস এদিকে পাচ্ছি -2, এদিকে পাচ্ছি -a, সো -2 ইনটু -a এখান থেকে পাচ্ছি হচ্ছে টোয়াইস এ। সো আমরা শেষ পর্যন্ত পাচ্ছি দেখো প্রথমে হচ্ছে 2a স্কয়ার প্লাস এরপরে পাচ্ছি কত 2a, তারপর দেখো এর পরবর্তী মানের জন্য দেখো এই যে এইদিকে দেখতে পাচ্ছি +1 কে এর সহগ ইনটু দেখো এই পাশে কে এর সহগ হচ্ছে -4, সো আলটিমেটলি পাচ্ছি কত -1 ইনটু -4, সো কত সরি -1 না, এদিকে দেখো +1 ইনটু -4, দেখো এই যে কে এর সহগ কিন্তু ছিল +1, সো আলটিমেটলি পাচ্ছি +1 ইনটু -4 তার মানে হচ্ছে -4। সো শেষ পর্যন্ত পাচ্ছি আমাদের পরবর্তী লাইনে 2a স্কয়ার প্লাস টোয়াইস এ -4 ইজ ইকুয়াল টু 0। সো পুরো এই লাইনটা দেখতে পাচ্ছি, পুরো লাইনটা হচ্ছে একটা 2 এর গুণিতক আকারে আমরা চাইলে প্রকাশ করতে পারি। সো আলটিমেটলি যে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে পরবর্তী যে লাইনটা পেলাম সেটা লাইনটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। সো 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমাদের কাছে লাইনটা অনেকটা ইজি ফর্মে চলে আসছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস a -2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি এই লাইনের মধ্যে যদি মিডল টার্ম ফ্যাক্টর অ্যাপ্লাই করি শেষ পর্যন্ত আমরা পাচ্ছি a + 2 * a - 1 ইকুয়াল টু 0, মানে অর্থাৎ a + 1 * a - 2 * a - 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি যে হয় a এর ভ্যালু হবে কত -2 অথবা b এর ভ্যালু হবে কত 1। সো আমরা শেষ পর্যন্ত आंसर পেলাম যে এর ভ্যালু হবে কত, একটা হচ্ছে -2 আরটা হবে 1। বুঝতে পারলাম? এখন হচ্ছে তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিয়ে দিলাম প্র্যাকটিসের জন্য, যে আমরা যেহেতু দুটো মানে পার্টিকুলার প্রবলেম সলভ করেছি এবং তাহলে আমরা দেখি যে প্রশ্ন যেভাবে দেওয়া আছে সেটা কি। যে বাড়ি কাজটা হচ্ছে এরকম দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে a যেটার মান বলা হচ্ছে টুয়াইস i k প্লাস 3 j k - 6 k k, এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে b যেটা বলা হচ্ছে m i k প্লাস 2 j k প্লাস 4 k k। এখন বলা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে m একটা অজানা রাশি আছে এবং বলা হচ্ছে এই যে m এর মান কত হলে আমার a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে। দেখো এটা আসলে এই যে এইটার একটা মানে যে মানে কমপ্লিমেন্টারি যেটা ছিল সেটা। সো ওখানে আমরা বলতে পারছিলাম কি, যদি তারা ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়, যদি তাদের ডট গুণ শূন্য হচ্ছিল, তাহলে যদি তারা পরস্পর এই যে তাহলে এই যে এটাই আবার ব্যবহার করছি, আমরা কি করব a ভেক্টর এবং a ডট b ভেক্টর ইকুয়াল টু 0 দিব। ওখান থেকে আমরা কি করব, সেম প্যাটার্নে ফলো করে এসে আমরা শেষ পর্যন্ত কি বের করব, যে m এর ভ্যালুটা বের করব যেভাবে আমরা a এর ভ্যালুটা বের করেছি। বুঝতে পারছি? তাহলে আশা করছি তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারবা। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।